আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করতেছি। আশা করি সবার ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি সকালবেলা সবজি খিচুড়ি রান্না করব, যার জন্য কড়াইতে পেঁয়াজ যা যা মশলা দেওয়ার দরকার দিয়ে দিয়েছি। আমার বেবি এখানে একটু লাড়ালাড়ি করতেছিল, তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে একে একে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে আদা রসুন বাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এভাবে আমি মশলাটা কষিয়ে নিব ভালো করে, যে পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না আসে সে পর্যন্ত। তো আমি এখানে সবজি দিয়ে দিলাম। সবজিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই আমি দিয়ে দিলাম। এখানে আমি মিষ্টি কুমড়ো, কাঁচা কলা, গাজর, ফুলকপি, তারপরে একটু ডাঁটা, এগুলো ব্যবহার করছিলাম আজকের সবজি খিচুড়িতে। তো সবজিটা আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, একটু পানি অ্যাড করে দিয়েছি যেন সবজিটা ভালো করে কুক হয়। অপর পাশে আমি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছিলাম। যেহেতু খিচুড়ি রান্না করব পাতলা করে, সেহেতু মুগ ডাল তো লাগবেই। তো চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে এখানে আমি সবজিটা কষানো শেষে দিয়ে দিলাম। তো সবজি আর চাল ডাল একসাথে আমি একটু ভেজে নেব 2 মিনিটের মতো। তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম এপাশ ওপাশ। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আমি এখানে। যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব সেহেতু পানির পরিমাণটা একটু বাড়িয়েই দিব। তো আমি এখানে গরম পানি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, তো যেটা আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে এসছে, তো প্রায় 70% কুক হয়ে গেছে। যেহেতু পাতলা করে রান্না করব সেহেতু একটু বয়েল না করলে তো হবে না। তো আবার আমি ঢেকে ঢেকে রান্না করতেছিলাম। তো এখানে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। ধনিয়া পাতা কেটে উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলাটা আমি একদমই লো আঁচে করে দিয়েছি। খিচুড়িটা আমার হয়ে গেছে প্রায়, এই যে আর 1-2 মিনিটের মতো হলেই হবে। কার কার পাতলা খিচুড়ি পছন্দ, সাথে ডিম ভাজি করে নিচ্ছিলাম। তো কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে আমি মেখে নিচ্ছিলাম। ডিমটা ভেঙে দিচ্ছি। তো ভেঙে দেওয়ার পরে আমি ভালো করে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে আমি চুলায় তাওয়া গরম বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান তেলও দিয়ে দিয়েছি। তো তেল দেওয়া হয়ে গেলে গরম হয়ে গেছে, তো আমি এখানে ডিমটা ছেড়ে দিলাম। ডিম ভাজি দিয়ে পাতলা সবজি খিচুড়ি আর কি লাগে, ভালোই লাগে খেতে। তো কারা কারা এভাবে খান জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো দিবেন, পাশে থাকবেন। তো আমি এখানে খাবার নিয়ে নিচ্ছিলাম, তাকে খাবার দিয়ে দিয়েছি, খিচুড়ি, ডিম ভাজি আর ফ্রোজেন মাংস ছিল, মুরগির মাংস, সেটা আমি একটু ওভেনে গরম করে দিয়ে দিয়েছি। এভাবে ফ্রোজেন যদি কোনো কিছু রান্না করে রেখে দিই তাহলে খুবই সুবিধা হয়, যেহেতু বাচ্চা আছে তাহলে আর আমার ঝামেলা করতে হয় না, একটু গরম করে ওভেনে গরম করে দিয়ে দিলেই খেয়ে নেয়। তো তাকে জিজ্ঞাসা করতেছিলাম এর মধ্যে যে খিচুড়ি কেমন হয়েছে, সে বলেছে যে মজা হয়েছে। তো খেয়ে নিচ্ছে সে। রাতের বেলা একটু খিচুড়ি বা সকালবেলা হালকা পাতলা একটু খিচুড়ি ভালোই লাগে খেতে। তো এখানে খাবার সে শেষ করতেছে, একটু একটু খাচ্ছে আর আমরা একসাথে গল্প করতেছিলাম। আমি তার আগেই খেয়ে নিয়েছি, সে লেট করে খেয়েছে। তো আমি এখানে খাবার, এই যে তার খাওয়া শেষ, তার খাবার খাওয়া হয়ে গেলে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিব। দুপুরে রান্নার কাটাকুটি আমি আগে থেকেই করে রেখেছিলাম। তো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না
থাকে সে পর্যন্ত আমি ভেজে নিব। একটু পানি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। তো মশলাটা আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিব। আজকে আমি রুই মাছ দিয়ে কাতল মাছ দিয়ে আলু আর ফুলকপি দিয়ে রান্না করব। তো এখানে আমি মাছটা কষিয়ে নিচ্ছিলাম। ভালো করে মাছটা আমি কষাবো। তো আমি এখানে একটু পানিও দিয়ে দিয়েছি, যেটা আমি এই যে দেখালাম। পানি দেওয়ার শেষে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। তো আমি এবার ঢাকনা খুলে দেখব মাছটা এপাশ ওপাশ সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এবার মাছটাকে আমি উল্টিয়ে দিব, যেহেতু এপাশ কুক হয়েছে সেহেতু ওপাশে আরেকটু কুক হলে হবে। কুক হয়ে গেলে মাছটা আমি কষিয়ে নামিয়ে নেব। নামিয়ে আমি এখানে এই মশলাতেই আমি সবজিগুলো দিয়ে দিব। তো মাছটা আমি উঠিয়ে রাখছিলাম। আর এখানে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়ার পরে আমি ফুলকপিটা আগে থেকে একটু বয়েল করে নিয়েছিলাম, গরম পানি ফেলে দিয়েছি। এখানে আমি ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপি আর আলু একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে এটাকে কষাবো কতক্ষণ। কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কষানোর জন্য। মশলাটা বা সবজিটা রান্নাটা আগে ভালো করে কষানো হলে তারপর রান্নাটা খেতে ভালো লাগে। তো আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু ফুলকপিটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেহেতু বেশিক্ষণ আমার কষাতে হয়নি। আমি এখানে ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দেওয়ার সাথে সাথে আমি মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দেওয়ার পরে এই যে বলক চলে এসছে, রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এর মধ্যে আমি জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি। তো আমি এবার চুলাটা বন্ধ করে দিব। এই যে আমার রান্না শেষ। তো ওই পাশে আমি ডাঁটা আর আলু কেটে রেখেছিলাম, যেটা আমি ভেজে নিব। ডাঁটা আর আলু ভাজি ভালোই লাগে খেতে। তো এখানে আমি ডাঁটা আলু ভাজি করে নিচ্ছিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া শেষে আমি ভালো করে ডাঁটা আলুর সাথে লবণটা মিক্স করে নিচ্ছিলাম, ঢেকে রান্না করব। ওই পাশে আমি ফ্রাই প্যানে তেল গরম করে মাছ মাখিয়ে দিয়ে দিয়েছিলাম আর বেবির জন্য চিকেন বল ভেজে নিচ্ছিলাম।